Look out, here she comes, the woman that I love. It's too bad she'll never know. Yeah, I can't tell her how I feel, because she has someone who makes her happy. I'm a ghost in these walls, or at least I try to be. 'Cause I hope that I'm not showing how I feel for her, but she won't feel the same for me. I've got this picture in my mind, it's just the two of us. হাই এভরিওয়ান। সো এটা ছিল আমাদের ফার্স্ট ফুল ডে দার্জিলিংয়ে। সেদিন আমাদের প্ল্যান ছিল দার্জিলিংয়ের মধ্যেই যে জায়গাগুলো আছে সেগুলো ঘোরা, বাট তোমরা দেখতেই পাচ্ছ বাইরে ওয়েদারটা কীরকম ছিল, বৃষ্টি কুয়াশা সব মিলিয়ে দিনের শুরুটা কিন্তু খুব একটা প্রমিসিং লাগছিল না। তবে বাইরে যতই বৃষ্টি আর কুয়াশা হোক না কেন, হোটেলটা দেখতে কিন্তু বেশ কোজি লাগছিল, তাই না? That I love her so well. She's with somebody else, and I will have to let her go. She will never know, nah, nah. Never know, nah, nah. She will never know, nah, nah. Never know, nah, nah. She'll never know. It's like she stole my heart without knowing she did. But I guess that it will pass. Yeah, I can't be the only one who got lost inside the blue of those eyes. I've gotta let her go, I know it won't be easy. খুব বৃষ্টি হচ্ছে, জানি না কি করে পৌঁছবো, কোথায় যাবো, কি দেখতে পাবো কিছুই জানি না, বাট লাইক I have to try as hard as I can, 'cause she'll never I've never felt before. She will never know that I love her so well. She's with somebody else, and I will have to let her go. She will never know, nah, nah. Never know, nah, nah. সেদিনের ফার্স্ট ডেস্টিনেশন ছিল জাপানিজ পিস পাগোডা, আর সেদিনটা ছিল একদম ক্লাসিক দার্জিলিং এক্সপিরিয়েন্স। ওয়েদারের সাথে সাথে বোনাস কম্প্যানিয়ন হিসেবে কিন্তু জ্যামও ছিল। Close your eyes, get some rest. I'm by your side, lay your head on my chest. যাই হোক, পিস পাগোডাতে পৌঁছে আমরা কি দেখতে পেলাম সেটা না হয় তোমরা নিজেরাই দেখো। But I'm right here, it's gonna be okay. The world could fall down, it's gonna be okay. The sun could go out, we're gonna be okay. If all the blue skies fade to gray, we're gonna be okay. Calm your soul, hold my hand, don't let go. I understand. I know it hurts, it wasn't fair. It's over now, so don't despair. The world could fall down, it's gonna be okay. The sun could go out, we're gonna be okay. If all the blue skies fade to gray, we're gonna be okay.
be okay. The sun could go out, we're gonna be okay. If all the blue skies fade to gray, we're gonna be okay. The world could fall down, it's gonna be okay. এখন আমরা আছি ঘুমে। এখানে তো তাও কিছু ভিউ দেখা যাচ্ছে, লাইক এখানে বৃষ্টি হচ্ছে না আর খুব একটা ফগি নয়, খুব ক্লিয়ার ভিউ নয়, বাট ইটস স্টিল বেটার। আমরা এর আগে গেছিলাম জাপানিজ পিস পাগোড়াতে, যেখানে তো কিচ্ছু আমরা দেখতে পাইনি, কোনো ভিউ ছিল না, বৃষ্টি পড়ছিল কন্টিনিউয়াসলি আর প্রচণ্ড ফগ ছিল। এরপর আমাদের টাইগার হিল যাওয়ার কথা আছে। লেটস সি, খুব একটা বেশি এক্সপেকটেশন কিছু নেই, বাট জাস্ট লোকেশনটা দেখার জন্য যাওয়া। লেটস সি কী হয়। অ্যান্ড সেরকম কিছু দেখতে পাচ্ছি না অনেস্টলি, একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগছে সামটাইমস, বাট ইটস এ রোম্যান্টিক ওয়েদার, অনেস্টলি খুব সুন্দর মিষ্টি একটা ওয়েদার, বাট কখনো কখনো একটু ফ্রাস্ট্রেটেড লাগছে বিকজ ভিউ আসছে না সেরকম কিছু। বাট দেখা যাক কী হয় নেক্সট লোকেশনে গিয়ে। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। টাইগার হিলে এসেও তো বেসিক্যালি সেম এক্সপিরিয়েন্স, চারিদিকে শুধু কুয়াশা, তবে বেশ ভিড় ছিল। আমরা ওখানে সবাই আশা করেছিলাম যদি কিছুক্ষণের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু সেটা তো আর পসিবল ছিল না। তবে ওভারঅল জায়গাটার ভাইবটা খুব ভালো লাগছিল, তাই আমরা সেখানে কিছুক্ষণ চা খেতে খেতে টাইম স্পেন্ড করেছিলাম।
মনেস্ট্রি ঘোরার পর আমরা নেক্সট চলে যাই বাতাসিয়া লুপ। তবে সেখানে এন্ট্রান্স অবধি গিয়েও আমরা আর ভেতরে ঢুকিনি। কেন ঢুকিনি সেটা তোমরা অন্য কোনো একটা ভ্লগে জানতে পারবে। যাই হোক, বেশ অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আমরা ওখানেই একটা ধাবায় আমাদের লাঞ্চটা সেরে নিই, কারণ তারপরেও লাস্ট আরেকটা জায়গা সাইট সিইং করার কথা ছিল আর হাতে খুব একটা বেশি সময় ছিল না। আমরা এখন লাঞ্চ করলাম বাঙালি খাবার, মাছ ভাত। এখন এইটা করে খুব ভালো লাগছে। এখন বাইরের অবস্থা খুব খারাপ। এই যে মা এসে গেছে। আমি কি বলবো? হ্যাঁ, বলছিলাম যে আমরা এখন বাতাসিয়া লুপের সামনে আছি আর খুব বৃষ্টি হচ্ছে। আবার আমরা এবার জুতে যাব, আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো বাইরেটা দেখা। Can't turn the tide, let the water go where it wants to go. You can run and hide, you can bury yourself beneath the stone. Somebody told me don't pretend, 'cause everyone could use a friend sometimes. Take some good advice. Don't let your fear decide. That's how you break inside. You don't need to worry, somebody's waiting. ওয়েল, অনেক তাড়াহুড়ো করেই জুয়ের গেটে আমরা পৌঁছই, কিন্তু গিয়ে জানতে পারি যে কাউন্টার অলরেডি ক্লোজ হয়ে গেছে। তাই স্যাডলি আমরা জুটা আর এক্সপ্লোর করতে পারিনি। ন্যাচারালি একটু ডিসঅ্যাপয়েন্টেড তো হয়েই ছিলাম, বাট আর কিছু তো করার ছিল না, তাই আমরা আবার হোটেলের দিকেই ফিরে আসি। Let me take a breath. Let me be a part of something real. Someone said it's better when you hold on to a helping hand. Sometimes we could all use a friend. Don't let your fear decide. That's how you break inside. You don't need to worry, somebody's waiting down the line to pick up the pieces. Hey, you'll be হ্যালো, alright. এখন ওই অ্যারাউন্ড 6:30 মতন বাজে। আমরা ওই আধ ঘন্টা আগেই রুমে এলাম। এখন আবার ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি। ফোনটা জাস্ট একটু চার্জ দেওয়ার ছিল, তো আবার এখন একটু বেরোচ্ছি, ম্যাল রোডের দিকে যাব অ্যান্ড একটু শপিং করার আছে। আর আজকে রাত্রে গ্ল্যানারিতে ডিনার করারও প্ল্যান আছে। সো লেটস সি কী হয়। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা আজকে রাস্তায় অনেক বৃষ্টি আর প্রচণ্ড জ্যাম পেয়েছি, যেটার কারণে প্রচণ্ড লেট হয়ে গেছে আমাদের আজকে। অ্যান্ড আমাদের লাস্ট সাইট সিইং স্পট ছিল HMI জুটা, যেটা আমরা দেখতে পাইনি, কারণ আমরা ওই অ্যারাউন্ড 4:15 নাগাদ পৌঁছেছি আর 4টের সময়তেই কাউন্টার ক্লোজ হয়ে গেছে। তো অলটুগেদার লাস্টের দিকে সত্যিই প্রচণ্ড হেক্টিক হয়ে গেছিলো জিনিসটা, বিকজ অফ দ্য জ্যাম। আর বৃষ্টি তো বলার নয়, সেরকম কোনো ভিউই পাইনি সত্যি কথা বলতে। টাইগার হিলেও তোমরা দেখলে ভিডিওতেই, কোনো ভিউ আমরা পাইনি, কাঞ্চনজঙ্ঘার মুখও দেখতে পাইনি এখনও অবধি আমি। তো এই হচ্ছে এখনকার মতন আপডেট। এখন আবার একটু বেরোচ্ছি, ম্যাল রোডের দিকে যাব। তো চলো যাওয়া যাক।
প্রায় 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি গ্ল্যানারিতে ঢুকতে পেরেছিলাম। আর ভেতরে ঢুকে আরও প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর যখন অর্ডার করতে গেলাম তখন জানতে পারলাম আমরা যে ডিশেসগুলো অর্ডার করতে চেয়েছিলাম তার কোনোটাই আর অ্যাভেলেবল নেই। তখন আর কি বলবো, মুডটাই অফ হয়ে গেছিল। তাই আমরা মন খারাপ করে ডিনার না করেই বেরিয়ে চলে আসি। তবে গ্ল্যানারির গল্পটা এখানেই শেষ নাকি আমরা শেষ পর্যন্ত ওটা এক্সপ্লোর করতে পেরেছিলাম সেটা জানতে হলে তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। এদিকে তখন প্রায় রাত 10টা বাজে, আর পাহাড়ি এলাকায় যেটা হয়ে থাকে বেশিরভাগ জায়গায় তখন বন্ধ হওয়ার মুখে। তাই কোথায় ডিনার করব সেটা নিয়ে আমরা সবাই ক্লুলেস ছিলাম। শেষমেশ কাছাকাছি একটা জায়গায় ডিনার কমপ্লিট করে আমরা হোটেল ফিরে আসি।